আমরা দর্শকরা রিক্সা চালান দিয়ে খেলা দেখি, যদি খেলা বাংলাদেশ হারিয়ে যায় তাহলে আমরা কাঁদতে কাঁদতে চলে যাই। আজকে আমরা খুশি হয়েছি যে লাস্ট ম্যাচে আমি বলেছিলাম কি ওনাকে অংশগ্রহণ করতে হবে, আমি এই কথা প্রত্যাহার করলাম। আমি শুরু থেকে বলে আসতেছি যে হারলেও বাংলাদেশ সারা পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে বাংলাদেশের মতো এই যে ভক্ত রয়েছে ক্রিকেট খেলার ভিতরে। আমরা দোয়া করি বাংলাদেশ যেন জিততে পারে, পরবর্তীতে ভালো করতে পারে। যে লাস্ট ম্যাচে আমি বলেছিলাম কি ওনাকে অংশগ্রহণ করতে হবে, আমি আশাবাদী দিয়ে না আমি এই কথা প্রত্যাহার করলাম। বাংলাদেশকে মাথা ঠান্ডা রেখে জেতানোই তার একমাত্র ধ্যান জ্ঞান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জ্ঞান ফিরেছে। দর্শক বন্ধুরা, বিশ্বকাপে বাংলাদেশ টিমের টানা ব্যর্থতার কারণে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা রেগে আগুন হয়েছিল ক্যাপ্টেন সাকিব আল হাসানের উপর এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচকদের উপর। যদিও শেষ পর্যন্ত এবার শ্রীলঙ্কার সাথে ম্যাচ জয়ের পর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আনন্দে মেতেছে এবং সেই সাথে সাকিব আল হাসানকে নিয়ে অনেক রকম বাজে মন্তব্য করেছিল। এবার তারা সেই সকল মন্তব্যগুলো তারা প্রত্যাহার করে যাচ্ছে এবং সেই সাথে সাকিব আল হাসানকে নিয়ে তারা অনেক রকম আলোচনা করে যাচ্ছে এবং সাকিবকে নিয়ে তারা প্রশংসায় বাসিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের নমুনা, কারণ তারা বেশি আবেগী। দর্শক বন্ধুরা, অন্যদিকে আজকের ম্যাচে নানা ঘটনাকে কেন্দ্র করে সাকিব আল হাসানকে নিয়ে যখন সমালোচনায় মেতেছে, তবে সাকিব আল হাসান যে আজকে নায়কত্ব দেখিয়েছেন আর সেই সকল বিষয়গুলো এবার একে একে প্রমাণ উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। আমাদের মোটেও পছন্দ ছিল না, যার কারণে অনেক সমালোচনা করছি, যার কারণে এখন সে এখান থেকে বেরিয়ে আসতে পারছে, তার জন্য আমরা আনন্দিত। বাংলাদেশ 6 টিম হারছে, তাতে আমরা কোনো দুঃখ নাই, কিন্তু আজকে যে দিচ্ছে আমরা যেগুলো আমরা হারছি এগুলো আমার কষ্ট ভুলে গেছে, আমরা এতে অনেক খুশি। আমরা কি খুশি? তো আজকে আসলে বাংলাদেশ ম্যাচটা জিতে অনেক আনন্দ, খুব খুশি হয়েছি যে আজকে সাকিব আল হাসান যে পারফরমেন্সটা করছে, আর একটা ম্যাচ যদি আগে ভালো পারফরমেন্স করতো তাহলে আমরা যে বাংলাদেশটা আরও বেশি এগিয়ে যেতে লাভবান হতো। আমরা দেখ সর্বশেষ একটা আশা করি যে আমার চ্যাম্পিয়ন ট্রফিতে যাতে চান্সটা মেলে আমাদের, এই সুযোগ এইটা কামনা করি আমি, এই ছাড়া আমাদের আর বাকি কিছু নাই। তো এতদিন যে হারছে আজকে জিতছে, এটা খুব ভালো লাগছে। আসলে খেলা জয় পড়ে থাকবে, আর সাকিব আল হাসান তো এমন একটা অলরাউন্ডার, আমি চাইছি আগামী বিশ্বকাপ খেলে যাক, তারা অবসর আমি কোনো কামনা করি না। অন্যরকম যেটা বইলা প্রকাশ করা যাবে না, এতদিনে হারার শখ, আজকে উইন দিয়া সবকিছু প্রমাণ হয়ে গেল গা। অসাধারণ, যেটা এক কথায় না মুখে বলার প্রশংসা তার নাই। অসাধারণ ব্যাটিং যেভাবে করছে, টাইম আউটটাকে অবশ্যই হালকা পাতলা একটু ডিস্টার্ব আছে, যেরকম ব্যাটসম্যানরা একটা 6 মারলে শ্রীলঙ্কার প্লেয়াররা কিরকম খেস বাজায় দেয়, এভাবে কোনো খেলা করতে হয়? আমরা কোনো কিছু কইছি? আমরা লিগ্যাল খেলা খেলছি কি? আমরা আমাকে ব্যাটসম্যানকে হারি নাই? অবশ্যই আসছি, একটা 6টা ম্যাচ আসছি আমরা, 6 ম্যাচের পর আজকে ম্যাচে উইন। সাবাস বাংলাদেশ। অনেকেই বলছে যে সাকিবকে অবসরে যেতে এর আগের ম্যাচগুলোতে, আজকে সাকিবের এই পারফরমেন্সের পর কি বলবেন? না, কোনো সময় না, তার মতন অলরাউন্ডার এনি টাইমই 10 ওভার বল করে 56 রান দিছে। ব্যাটিং হাতে দেখছেনি তো কীভাবে 65 বলে 81-82 রান করছে, এরকম একটা ইনিংস খেলছে। অসাধারণ, বলার বাইরে এক কথায়। বাংলাদেশের প্রয়োজন এখনো সাকিবের দরকার এখনো, না না কখনো না। আজকে আমরা দিচ্ছি এক ম্যাচ ভালো খেলবো, আবার সামনে অস্ট্রেলিয়া লাগে খেলা আছে, এখানে আমরা 150 রান অলআউট হবে, এরকম খেললে হবে না। আমরা তানজিব তামিম প্রতি ম্যাচে 12-13 রান করে আউট হচ্ছে। লিটন দাস, যার দ্বারা আমাকে 50-100 রান আশা করি, তিনি যেভাবে আউট হতেছে। গত আমাদের বিশ্বকাপে ছেলেরা গত কয়েক বছর ধরে অনেক বিশ্বকাপে খেলে, ভালো খেলে, এবং নেদারল্যান্ডের লগে যেই হারাটা আসছে, আর এই 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ যেই হারাটা আসছে খুব দুঃখজনক। আমাদের খেলার মান খুবই খারাপ হয়েছিল, কিন্তু একটা প্লেয়ার একটা জুটিও করতে পারে নাই। কিন্তু আজকে যে খেলা দেখাইছে আমাদের বুক ভরে গেছে, মন ভরে গেছে। কিন্তু আমরা হার জিত তো আছি, হার জিত আছে, কিন্তু একটা খেলায় যদি আমাদের নাম দিছে টাইগারের মতন না হাইরে যদি বিলাইয়ের মতন হারে, আমরা জনগণ সবই কষ্ট লাগে। ঠিক আছে, হারার একটা লিমিট আছে। সবাই খেলছে, এই যে খেলছে, সাকিব আউট হয়েছে কিন্তু দুঃখ লাগে না। কিন্তু তারপরে লাস্টে যখন এই যে শ্রীলঙ্কারা 4 মারলে তখন এরা টাইম লস করে একদম মনোসংযোগে নষ্ট করাইতেছে। কারণ এরা ওই চ্যাম্পিয়ন ট্রফিটা জিতার জন্য এরা পায়তারা শুরু করছে, খেলোয়াড় মন নষ্ট করার জন্য। 4 মারলে এরা টিটকারি করে, আবার 6 মারলে টিটকারি, এগুলোকে প্লেয়ার ঝগড়া লাগা বাধা সৃষ্টি করে দেয়। এটা মনোসংযোগে নষ্ট করে, খেলার থেকে মনটা নষ্ট করতে, ঠিক আছে।
আজকে দেখছে বিশ্ববাসী দেখছে শ্রীলঙ্কার এক ভূমিকা, বডি ল্যাঙ্গুয়েজ দেখছে। আর সাকিব সাহেব যে জায়গা যেটা করছে এটা একবার সঠিক করছে, ঠিক আছে, ও সঠিক করছে ভাই। বলা হচ্ছে যে সাকিব এই আউটটা করার কারণে ক্রিকেট স্পিরিট নষ্ট হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ দলের ব্যাটাররা যখন ব্যাট করছিল বারবার কিন্তু তারা খোঁচা দিচ্ছিল শ্রীলঙ্কানটা, তাহলে ওটা কি ক্রিকেট স্পিরিট নষ্ট হচ্ছে না? তাহলে কি মনে হয়? অবশ্যই অবশ্যই, কারণ এটা তো খেলার একটা না নিয়ম না, মানে যে গেম অফ পার্ট বলতে মানে গেম অফ পার্ট। আর আই মিন যে তাদের যে খোঁচা দিয়ে যে কথাগুলো বলছে এগুলো না বললেও পারতো। সে যদি তার একজন মানে আদর্শ ক্রিকেটার হতো তাহলে সে খোঁচা দিয়ে মানে যে যখন ওই যে আউটটা হলো না, ম্যাথুজ যে আউটটা করলো সাকিবকে যে আউটটা করলো না, তখন যে তাকে দেখাইলো যে টাইম আউট, ওটা না দেখাইলেও পারতো। সে একজন ক্রিকেটার হিসেবে এটা না করলেও পারতো। টানা কয়েকটা ম্যাচ হেরেছেন, অনুভূতি ছিল অন্য কথা, আজকে অনুভূতিটা কেমন? আশাবাদী ছিলাম আজকে 25-এর চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য, আশাবাদী ছিলাম যে আজকে জিতবে, সেই আশাটাই নিয়ে আসছি। বাট জিতছে এই জন্য খুব আনন্দিত আজকে, কারণ 6টা ম্যাচে হারছি ওটা অনুভূতিটা কাজ করতেছে না। আজকে জেতায় যে উৎসাহ, যে একটা আগ্রহ, অনেক ভালো লাগতেছে। এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের যে আশাটা বাঁচিয়ে রাখার জন্য 25-এর চ্যাম্পিয়ন। টাইম আউটের সেই ঘটনার পর এরকম কিছু যে ঘটবে সেটাই ছিল প্রত্যাশিত। ব্যাটিংয়ে সাকিবকে চেপে ধরেছিল লঙ্কানরা। ক্রিজে আসার পর থেকেই অকথ্য ভাষায় গালমন্দ করে গেছে অ্যাঞ্জেলো ম্যাথিউস গংরা। কখনো অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজে, কখনো জুনিয়র ফিল্ডাররা, আবার কখনো শ্রীলঙ্কান ক্যাপ্টেন কুশাল মেন্ডিস নিজে চলেছে সাকিবের মস্তিষ্কে ঢুকে পড়ার চেষ্টা। এমনকি স্লেজিংয়ের টোটকা যখন লাগছিল না কাজে, তখন ম্যাচে সাকিবের মোমেন্টাম নষ্ট করার জন্য কারণে অকারণে সময় ক্ষেপণ করেছে লাগাতার। চেষ্টা একটাই, কোনোভাবে যদি 75 নম্বরের মনোযোগের গতিপথ পাল্টে দেওয়া যায় এদিক সেদিক, তবে সব সময়ের আক্রমণাত্মক সাকিব ব্যাটিংয়ের সময় যেন কোনো ঋষি। যে করছে ধ্যান, বাংলাদেশকে মাথা ঠান্ডা রেখে জেতানোই তার একমাত্র ধ্যান জ্ঞান। সবসময় বলা হয় সাকিব আল হাসান মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। সেই মানসিক শক্তির জোরটার কারণেই বাংলাদেশের এই জয়ের অন্যতম ভিত। জুনিয়র শান্তকে নিয়ে তিনি তো গাইড করিয়েছেন লাল সবুজকে জয়ের বন্দরে। ওই যে বলে না, সবসময় পাল্টা দিলেই অ্যাগ্রেশন হয় না, পরিস্থিতি বুঝে ছেড়ে দেওয়াটাও কখনো কখনো আক্রমণ। সেই কথাটাই যেন ফিরিয়ে আনলেন ক্রিকেটের ভাষায় সাকিব আল হাসান। 65 বলে 82 রানের ইনিংস খেলে যখন ফিরে যাচ্ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে, যাবার বেলায় ঘড়ি ধরে সাকিবকে সময় দেখাতে চাইলেন ম্যাথিউস। সাকিব অবশ্য ফিরে যাবার বেলায় ছিলেন আশ্চর্য নীরব, ফিরে তাকানোর প্রয়োজনটাও বোধ করেননি। অবশ্য এই মুহূর্তটা এই নাগিন ডার্বি ম্যাচের দারুণ এক সারাংশ। অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাটিংয়ে যেমন করে ফেললেন দেরি, সাকিবের উইকেট নেওয়াতেও হলো বড্ড লেট। শ্রীলঙ্কান ঘড়িগুলোর ব্যাটারি অনেক আগেই ডাউন করে দিয়েছেন এই সাকিব আল হাসানি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ক্যাপ্টেন সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবার তাকে সম্মানে বাসিয়েছে। কারণ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বেশি আবেগী, আর তারা আবেগের বলে তারা অনেক সময় মন্তব্য করে, আর সেই মন্তব্যগুলো ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আজকের ম্যাচে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা যে সকল আচরণগুলো করেছিলেন, আর সেই সকল আচরণগুলোকে কেন্দ্র করে এখন যেন বিশ্বজুড়ে আলোচনায় মেতেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সাকিব আল হাসানকে নিয়ে এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।